সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে কেউ অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালে সম্প্রসারিত 500 শয্যার নতুন একটি ভবনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। বিস্তারিত কাজী ইশরাত জাহান দৃষ্টির প্রতিবেদনে। দেশে স্নায়ু রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা সেবা আরও বিস্তৃত করতে নিউরোসায়েন্স হাসপাতালের 500 বেডের ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে যেতে হবে না। সরকার দেশে একটি কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে মানুষ দেশের ভেতরেই সব রকমের স্বাস্থ্য সেবা পায়। বরং উন্নত প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ, সুশাসন এবং সময়োপযোগী নীতির সমন্বয়ের মাধ্যমেই দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য। সকলের জন্য সুচিকিৎসা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে প্রধানমন্ত্রী চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান জানান। রোগীর ভয়, উদ্বেগ এবং মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের বিকল্প নেই। আগামী অক্টোবর মাসে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে বলেও জানান সরকার প্রধান। শিশু স্বাস্থ্যের প্রতিও সরকার বিশেষভাবে নজর দিয়েছে। কাজী ইশরাত জাহান দৃষ্টি, চ্যানেল 9 নিউজ ডেস্ক।